নীরবতা শুনতে সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ শক্তি। এই শক্তিকে বুঝতে পারলে আপনি নিজের জীবন পুরোপুরি বদলে ফেলতে পারবেন। আজকের এই প্রথম অংশে আমরা জানব নীরবতা কিভাবে আমাদের মন, চিন্তা ও শক্তিকে পরিবর্তন করে। নীরবতা মানে শুধু শব্দহীনতা না, সত্যিকারের নীরবতা হল নিজের ভেতরের কণ্ঠকে শোনা, মনকে শান্ত রাখা, অপ্রয়োজনীয় শব্দ থেকে দূরে থাকা, নিজের চিন্তাকে ধীরে ধীরে সাজিয়ে ফেলা। দিনভর এত শব্দ, এত নোটিফিকেশন, এত চিন্তা, আমাদের মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। নীরবতা মস্তিষ্ককে দেয় এক নতুন শক্তি, মানসিক চাপ কমানো, মনোযোগ বাড়ানো, সৃজনশীলতা বের হয়ে আসা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তীক্ষ্ণ হওয়া, অনুভূতিকে পরিষ্কার করা। যখন তুমি কিছুক্ষণ নীরব থাকো, মস্তিষ্ক তার ভেতরের বিশৃঙ্খলা মুছে ফেলে। এটা ঠিক যেন ফোন রিস্টার্ট করার মতো। এই রিস্টার্ট তোমাকে দেয় শান্ত মন, স্পষ্ট চিন্তা, শক্তিশালী নিয়ন্ত্রণ ক্ষমতা। নীরবতা তোমাকে নিজের ভেতরের কণ্ঠকে শুনতে শেখায়, যে কণ্ঠ তোমাকে বলে কোনটা সঠিক, কোনটা ভুল, তুমি জীবনে আসলে কি চাও, কোথায় তোমার শান্তি লুকিয়ে আছে। এবার একটি ছোট নীরবতার অভ্যাস শিখে নিই। ১. চোখ বন্ধ করুন। ২. শ্বাস নিন ধীরে, ছাড়ুন আরও ধীরে। ৩. শব্দগুলো ফিকে হতে দিন। ৪. শুধু নিজের শ্বাসকে অনুভব করুন। এই ৩ মিনিটই আপনার দিনের শক্তি। এবার আমরা জানব শিরোনাম, নীরবতার নিয়ম, জীবন বদলানোর ৫টি প্র্যাকটিস। এখন আমরা শিখব নীরবতার শক্তিকে বাস্তবে কাজে লাগানোর ৫টি নিয়ম, যা আপনার জীবন বদলে দেবে। প্রতিদিন ১০ মিনিট শুধু নীরব থাকুন, মোবাইল বন্ধ, নোটিফিকেশন বন্ধ, শুধু নিজের সাথে সময়। এই অভ্যাসেই মন পরিষ্কার হয়, দুশ্চিন্তা কমে। দিনে ২-৩ বার ২ মিনিটের কথা না বলা ব্রেক নিন। এতে আপনার মস্তিষ্ক মাইক্রো রিসেট পায় এবং আপনি সারা দিন সতেজ থাকেন। পাতার শব্দ, বাতাস, পাখির ডাক, প্রকৃতির নীরবতা সবচেয়ে শক্তিশালী। মাত্র ৫ মিনিট প্রকৃতির নীরবতা আপনার মনকে রিফ্রেশ করতে পারে। বাইরের সবকিছুকে নীরবে অবজার্ভ করুন। মানুষ কিভাবে কথা বলে, চলে, আচরণ করে, এগুলো নীরবে দেখলে আপনি অন্যদের চেয়ে বেশি বোঝার ক্ষমতা তৈরি করবেন। জীবনের বড় সিদ্ধান্ত নিন নীরব অবস্থায়। ৫ মিনিট নীরব থাকুন, তারপর সিদ্ধান্ত নিন। তখন সিদ্ধান্ত হবে সবচেয়ে স্পষ্ট, সবচেয়ে নির্ভুল। নীরবতা দুর্বলদের পথ নয়, নীরবতা হল শক্তিশালীদের অস্ত্র। যদি তুমি নিজের জীবন বদলাতে চাও, নীরবতার অভ্যাস শুরু করো আজ থেকেই।